গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 5 ডিসেম্বর শুক্রবার, আর এখন বাজে সকাল 3:44। আমরা আজকে যাচ্ছি পুরুলিয়া। তো এই যাওয়ার পুরো আপডেটটাই তোমাদের সাথে দেবো। তো চলো, রাস্তায় দেখা হচ্ছে। ঠিক গাইজ, তো আমরা এখন বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 4:11। রাস্তায় আজকে পরিষ্কার, রাস্তায় কোনো ফগ নেই। আর আমরা যাব হচ্ছে ভায়া আরামবাগ হয়ে বাঁকুড়া, বিষ্ণুপুর, জয়পুর ফরেস্ট হয়ে এখন আমরা আছি শ্রীরামপুর থেকে দিল্লি রোডের কানেক্টিং জায়গাটায়। এবার এখান থেকে আগে ক্রস করব। আর আমার সাথে রয়েছে আমার ওয়াইফ, আর পেছনে রয়েছে আমার মেয়ে। দেখা যাচ্ছে না অন্ধকারে। তো এখন আমরা যাচ্ছি বড়ার উপর দিয়ে। তো যতটা আমরা আসলাম তাতে সেই রোড এখন অব্দি, রোড বা ওয়েদার, ফগ যেটাই বলুন না কেন, এখন অব্দি ক্লিয়ারই রয়েছে। কোনো রকম ফগ দেখাই যাচ্ছে না, এখনো রোড ক্লিয়ারই রয়েছে। আগে দেখি কিরকম রোড পাই আমরা। আজ আমাদের জার্নিতে এই ফার্স্ট আমরা টোল পেলাম। দেখা যাক কত কি টোল দিতে হয় বা কি কিরকম। এটা টোল মনে হচ্ছে নেই তো টোল আছে। যেটাই হোক, আমরা আপনাদেরকে ফাইনাল জানাবো লাস্ট দিনে, যেদিনকে টোল হচ্ছে। দেখ, টোল এখনো হচ্ছে। যাই হোক বন্ধুরা, কোনো টোল নেই, আমরা জাস্ট নর্মাল। এখন সবাই শুরু হয়নি, টোল বসে যায়, কোনো শুরু হয়নি। তো আমাদের যে কোনো টোল এখন অবধি দিতে হবে। থেকে এখন আমরা চলেছি 47 কিলোমিটার, সময় লেগেছে 1 ঘন্টা মতন। আর যেহেতু আমি আসতে চালাচ্ছি, সাথে বাচ্চা আছে, তার জন্য আর মাইলেজ পাচ্ছি এখনো 15.6। আমরা এখন আরামবাগের আগে একটা জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়িয়েছিলাম একটু ব্রেক নিতে। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে, খারাপই বলো, ভালোর দিকে না। এবার দেখছি আগে কিরকম রাস্তা পাওয়া যায়। বাইরে ঠান্ডা আছে ভালো, গাড়ির ভেতরে এখনো বোঝা যাচ্ছে না অতটা, কিন্তু বাইরের দিকে ঠান্ডা আছে। সকাল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সকালে সূর্য আলো ফুটেছে। হ্যাঁ, 6:10 বাজে সূর্য আলো ফুটেছে। আমরা বেশি এসছি, অলমোস্ট 60 কিলোমিটার মতন। মাইলেজ পাচ্ছি 15.7। গাড়ি টানছি না খুব একটা, যেহেতু সাথে ছোটো বাচ্চা আছে ওর জন্য। ঠিক আছে, চলুন আগে দেখা হবে। সকালে সূর্য উঠছে। এখন আমরা আরামবাগ ছেড়ে দাঁড়িয়েছি চা ব্রেকে। হ্যাঁ, এটা হচ্ছে আরামবাগ টাউনটা ছেড়ে আমরা বেরিয়ে এসেছি। এখন এখানে চাটা খেয়ে আবার যাত্রা শুরু করবো। এতক্ষণ আমরা ছিলাম হুগলি ডিস্ট্রিক্টে, এবার আমরা হুগলি ডিস্ট্রিক্ট ক্রস করে ঢুকলাম বাঁকুড়া ডিস্ট্রিক্টে। দেখা যাক এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের রাস্তা কিরকম হয়, স্মুথ হয়। আরামবাগের পর হুগলি রেলে তো রাস্তা ভালো ছিল। হ্যাঁ, আরামবাগে কিছুটা আমরা খারাপ পেয়েছিলাম। আরামবাগ অবধি না, ওটা আরামবাগের মধ্যেই ছিল। যেটাই হোক, মতো কথা, কিছুটা আমরা রাস্তা খারাপ পেয়েছিলাম। আরামবাগ ওভারব্রিজটা ক্রস করার পর কিছুটা রাস্তা হয়তো আমরা খারাপ, কিছুটা রাস্তা হয়তো বলছি না, কিছুটা রাস্তা খারাপ পেয়েছি, তারপর আবার স্মুথ পেয়েছিলাম। এবার আমরা হুগলি ডিস্ট্রিক্ট পেরিয়ে ঢুকেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টে। দেখি এবার বাঁকুড়া ডিস্ট্রিক্টের রাস্তা কিরকম হয়। এখন বাজে হচ্ছে সকাল 7টা। আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে দিয়ে যাচ্ছি। রাস্তাঘাটের অবস্থা খুব ভালো না, খারাপও না, মানে চলছে গাড়ি আর কি। হাইওয়ের মতো না, টানা যাচ্ছে 60-50 স্পিড লিমিট ওরকম দেওয়া আছে। এখন অব্দি মাইলেজ দিচ্ছে 16.3। রাস্তায় জায়গায় এরকম আনমার্ক বাম্পার রয়েছে, সেটা হচ্ছে মেজর সমস্যা। দেখুন এই যে বাম্পারটা, কোনো মার্কিং নেই, কিন্তু রয়েছে। দিনের বেলায় তাও তো দেখা যাচ্ছে। যখন আমরা স্টার্ট করেছিলাম রাতের দিকে, কিছুই বোঝা যাচ্ছিল না, মানে ওটা পুরো আন্দাজে চালাতে হচ্ছিল। এখন আমরা যাচ্ছি জয়পুর ফরেস্টের মধ্যে দিয়ে। বেশ সুন্দর গ্রিনারি, বেশ ভালো লাগছে। সামনেই বলছে রয়েছে বনলতা রিসর্ট, কিন্তু আমরা দাঁড়াবো না। আমরা এখন জয়পুর ফরেস্ট পেরিয়ে রাস্তার ধারে একটু দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট বলতে আমরা নিজেরাই নিয়ে এসেছি বানিয়ে, তো সেটাই এখন এখানে একটু রাস্তায় আর কি খাওয়া দাওয়া করবো, দেন আবার এগোবো। আপাতত শ্রীরামপুর থেকে আমরা 100 কিলোমিটার উপর চলে এসেছি।
এদিক থেকে রাস্তাটা ভালোই, মানে আরামবাগের পর থেকে রাস্তাটা বেশ ভালোই। তো স্যান্ডউইচ, সেদ্ধ ডিম, স্যান্ডউইচ, সেদ্ধ ডিম, কলাও আছে। তবে হ্যাঁ, রাস্তাঘাটে কোনো নোংরা ফেলা হচ্ছে না। হ্যাঁ, আমরা সব টিফিন বক্সে করে এনেছি এবং যা ময়লা হবে সব ওই টিফিন বক্সে করেই নিয়ে চলে যাব। আপনারাও যারা ট্রাভেল করেন, জানি আপনারা অনেকেই মেনে চলেন, কিন্তু চেষ্টা করবেন রাস্তাঘাটে নোংরা না করতে। জলের বোতল এইসবগুলো রাস্তায় না ফেলতে। হ্যাঁ, বাইরে কিন্তু ঠান্ডা আছে, সামনে রাস্তার ভিউ কিন্তু খুবই সুন্দর, একদম অসাধারণ ভিউ, পুরো জঙ্গল। এইদিকে হচ্ছে, এই সামনের দিকে এইদিকে হচ্ছে জয়পুর ফরেস্ট, এদিক দিয়ে আমরা এলাম। এবার আমরা যাবো হচ্ছে এইদিকে, এদিকে হচ্ছে পুরুলিয়া, এদিকে আমরা যাবো। এখনো ঘন্টা 4 রাস্তা, ব্রেক নিয়ে গেলে আশা করি 4-5 ঘন্টা তো লাগবেই। আমরা ব্রেকফাস্ট করে আবার বেরোলাম। এখনো জয়পুর ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। চারিদিকে অসাধারণ সুন্দর গ্রিনারি। রাস্তাটা এখন অনেক ভালো হয়ে গেছে, আর রাস্তাটা অনেক ভালো, স্মুথলি এগোচ্ছি আমরা, বেশ ভালো লাগছে। অসাধারণ অসাধারণ দৃশ্য। আমরা এখন যাচ্ছি NH14 বাঁকুড়ার বিষ্ণুপুর রোড। জানি না ঠিক রাস্তায় যাচ্ছি কিনা, গুগল বাবার দেখানো রাস্তায় যাচ্ছি। জানি না আগে কিরকম কি পাবো না পাবো। এখন অব্দি যেটুকু রাস্তা আমরা জয়পুর ফরেস্ট থেকে এসছি, সুন্দর রাস্তা, কোনোরকম হ্যাকেল কিছু বোঝা যাচ্ছে না এখন অব্দি, ভালো রাস্তা। এবার আগে দেখি কিরকম কি রাস্তা পাই। এখন দেখাচ্ছি সময় সকাল 8:08। সার্ভিস রোড যাচ্ছে। হ্যাঁ, সার্ভিস রোড দিয়ে নিয়ে যাচ্ছে, ব্রিজটা নিয়ে দিয়ে ঢোকাবো। আচ্ছা, এখন আমরা যাচ্ছি সার্ভিস রোড দিয়ে। দেখি কিরকম কি রাস্তা পাই। এই সামনে দিয়ে টোটো ক্রস করছে, টোটো সব জায়গাতেই রয়েছে। এদিকে ইউটার্ন নেবে আগে থেকে, এই রাস্তাটা গিয়ে আচ্ছা, ইউটার্ন আচ্ছা। নিয়ে ওদিকটা ব্রিজটা নিয়ে। দেখি, মনে হচ্ছে রাস্তা ভালোই পাবো, আশা করা যায়। আগে ভালো রাস্তা দিয়ে দেবো। ও ভাই, বাবু ধরে বসো। একটুখানি খারাপ ছিল, ঠিক আছে। টাউনের ভিতর দিয়ে ঢুকছে। এই রাস্তায় যদি কেউ বাইক রাইডে আসে ভালো লাগবে। সুন্দর রাস্তা। টোটো রাইডে আসলে টোটো রাইড তো যে কোনো জায়গায় করা যেতে পারে। টোটো সব জায়গায় জিন্দাবাদ টোটো। চারিদিকে অসাধারণ গ্রিনারি, অসাধারণ। মানে আমি জানি না ফোনে কতটা ক্যাপচার হচ্ছে, বাট নিজের চোখে যেটা দেখছি অসাধারণ। আই থিঙ্ক সো কি ফোন এতটা জাস্টিফাইড করতে পারবে কিনা, বাট অসাধারণ গ্রিনারি, অসাধারণ। দুই দিক ভরে শুধু গ্রিনারি গ্রিনারি গ্রিনারি। জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে বল, পুরো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু সবুজ গাছ। তুমি শুধু ভাবো, যারা রাত্রিবেলা এই রোডে ট্রিপ করে বা এই গ্রামের লোকেরা যাতায়াত করে এই রাস্তা দিয়ে, চারিদিকটা দেখো খালি। আছি এখন বিষ্ণুপুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে? পুরো রাস্তা এরকম সোজা,
আমরা এদিকে যাবো, সামনের দিকে। আর এসছি হচ্ছে এদিক দিয়ে, দিগন্ত বিস্তৃত সোজা রাস্তা। শ্রীরামপুর ক্রস করছি, আর লাস্ট 100 কিলোমিটার বাকি আছে, দেখাচ্ছে 2 ঘন্টা 19 মিনিট। ওয়েলকাম টু পুরুলিয়া। এবার আমরা ঢুকলাম পুরুলিয়া ডিস্ট্রিক্টে, বাঁকুড়া ছেড়ে পুরুলিয়ায় প্রবেশ। মোরাললেস আমরা বাঁকুড়ার রাস্তা খুব ভালো পেয়েছি, সামান্য একটু খারাপ ছিল। এবার দেখা যাক পুরুলিয়া ডিস্ট্রিক্টের রাস্তা কিরকম। বাড়ি থেকে প্রায় 216 কিলোমিটার চলে এসেছি, পুরুলিয়ায় আছি এখন। রাস্তা এরকম সামনে, রাস্তা এরকম দেখা যাচ্ছে সামনে। আর মাইলেজ আপাতত দিচ্ছে 17.6। হুগলি জেলার রাস্তা খুব একটা ভালো ছিল না। আরামবাগের পর থেকে রাস্তা মানে একটু গাড়িটা 50-60-এর পর চালানোর মতন হয়েছে। তারপরে পুরুলিয়া জেলার রাস্তা খুব ভালো, ঠিক আছে। এখানে নিয়ে বসে রয়েছে, পেছনে একজন ঘুমিয়ে পড়েছে, ওর জন্য এটা করা বেসিক্যালি। এই বেডটা পেছনে বেডের মতন করা আছে, যাতে আরামসে ঘুমিয়ে মানুষ তো পারে না পুরো টানতে একসাথে। সেই ভোর বেলা 3টের সময় আমরা উঠেছি, 4টের মতো বেরিয়েছি, তা ঘুমাচ্ছে। চলুন, আগে যদি আবার কিছু পাই ভালো তাহলে দাঁড়াবো, নাহলে আবার কি হোটেলে কথা হবে। সামনে একটা রেল ক্রসিং পড়েছে, আর দেখাচ্ছে 25 কিলোমিটার মতন বাকি, 38 মিনিট লাগবে। পুরুলিয়া জেলার রাস্তা কিন্তু ভালো, আমি যতটা দেখলাম পুরুলিয়া জেলায়, যতটা ড্রাইভ করলাম পুরুলিয়া জেলার রাস্তা হুগলি তারপরে বাঁকুড়ার থেকে অনেক। এইদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, এইদিকে দূরে পাহাড় দেখা যাচ্ছে, ঝাপসা সামনে ইয়ের জন্য। আশা করছি আর দেখতে পাবো খুব তাড়াতাড়ি। রেল ক্রসিং খুলে গেছে, চলো। ফাইনালি পাহাড় দেখতে পেয়েছি, ফাইনালি। এটা কি বলছে? পাখি পাহাড়। কি বলছো? দিস ইজ পাখি পাহাড়, ওখানে লেখা রয়েছে পাখি পাহাড়। ভিতরে তাহলে যেটা পাখি পাহাড়, এইটা এই দিকটা দেখাচ্ছে, হয়তো এটাই হবে পাখি পাহাড়। আমরা আজকে আসবো না কালকে? আমরা কালকে আসবো পাখি পাহাড় দেখতে, তখন তোমাদেরও দেখাবো, আমরা নিজেরাও দেখবো। দেখো কি অসাধারণ, অসাধারণ, মানে অসাধারণ বললেও কম বলা হবে। কি অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব, জাস্ট ওয়াও। আমরা এক্ষুনি পৌঁছালাম, প্রায় 7-8 ঘন্টা ড্রাইভ করে। রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি, ছবি তুলেছি, তার জন্য সময় লেগেছে। তো আজকের ব্লগটা এমনি অনেক বড় হয়ে গেছে, আর আজকে বাড়াচ্ছি না। পরের ব্লগে তোমাদের রুম ট্যুর আর হোটেলটা দেখাবো। আজকের মতন এইটুকুনি, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।